মেহমানদের জন্য কি কি আয়োজন করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে এখানে সাদনা আমি কেটে নিয়েছিলাম, সাথে ধুয়ে নিচ্ছি, আর আলু এভাবে কেটে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। মূলত আমরা এখানে সাদনার ভাজি তৈরি করব, তার জন্য এভাবে আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা তাওয়াতে দিয়ে দিয়েছি আলু, সাদনা, মরিচ, হলুদ, মরিচ, জিরা বাটা, আদা বাটা, তেল, সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনাদের কাদের সাদনার ভাজি খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। অন্যদিকে ছিল মাংস, খাসির মাংস এখানে রান্না করে নিচ্ছিলাম। আমাদের যেহেতু অনেক রান্না ছিল তাই আমরা মাটির চুলা এখানে রান্না করছিলাম। আরো ছিল মুরগির মাংস, গরুর মাংস। মুরগির মাংসতে একটু ঝোল রাখবো তাই এখানে পানি দিয়ে জাল করে নিচ্ছিলাম, আর অন্যদিকে সাদনার ভাজি হয়ে যাচ্ছিল। সাদনাগুলো ছিল আমাদের গাছের, আর আপনাদের কাদের গাছ আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সাদনা ভাজি তৈরি হয়ে গেছে। অন্যদিকে মাছের ভাজি ছিল, মাছের ঝোল। সব রান্না শেষ করার পরে আমি খেতে বসে যাই, কারণ আমি দুপুরে খেয়েছিলাম না তাই আমি সবার আগে খেতে বসে যাই। এখানে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম সাদনার ভাজি। আমার সাদনার ভাজি খুব একটা ভালো লাগে না, শুধু সাদনার আলুই ভালো লাগে। তারপরে আমি দুই একটা করে খাই। আপনারা আমার ডেইলি ব্লগগুলো দেখতে অনেক পছন্দ করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাদনার ভাজি দিয়ে খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম মাংস, কারণ অন্যান্য তরকারি দিয়ে খেতে আমার ভালো লাগছিল না। এখানে মাংসর ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম। এখানে আমি মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। মুরগির মাংসটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, আমার খেতে তো খুবই মজা লেগেছে। এই সকল আইটেমগুলোর মধ্যে আপনাদের কোন আইটেম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো সাদনার ভাজির আলু ভালো লাগে আর সাথে মুরগির মাংস। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকে। আল্লাহ হাফেজ।